হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল মাইসেলফ মৌসুমি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগটা হচ্ছে 23 মার্চের, যে আরেকটা ব্লগ বাকি ছিল তোমাদের সাথে শেয়ার করার। তো সেটাই, সকালবেলায় তো ম্যাগি বানিয়েছিলাম, সানডে ছিল। তো দুপুরবেলায় কী কী রান্না হলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকটা দেরি হয়ে গেছে জানি, তো এই ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই জানিও কেমন লাগলো। স্নান করে আসলাম। আসলে আজকে শ্যাম্পু করার দরকার ছিল, মানে জাস্ট হেয়ারটা দেখেই বোঝা যাচ্ছে হেয়ারটা একদম অয়েলি হয়ে গেছে, কিন্তু শরীরটা একদম দিচ্ছে না, মানে একদম ভাল লাগছিল না। তো সেই জন্য শ্যাম্পুটা আর করিনি, তো জাস্ট স্নানটা করে এসেছি। তো এখন ক্রিম মাখবো। তো আমি কি সানস্ক্রিন ইউজ করি, কি টোনার ইউজ করি, এর আগে তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, তো আজকেও আবার শেয়ার করছি। এটা হচ্ছে প্লামের গ্রিন টি টোনার। আমি এটা ইউজ করি, এটা একদম শেষ, দেখো মানে নেই বলতে গেলে। জাস্ট রাব করে মুখে জাস্ট হালকা হাতে একটু ম্যাসাজ করে নিলেই হয়ে যাবে। প্লামের কিন্তু রোজ টোনার আছে আরেকটা, সেটাও কিন্তু ভীষণ ভালো। মানে তোমাদের যদি কারোর গ্রিন টিটা পছন্দ না হয় তাহলে কিন্তু তোমরা রোজ টোনারটা ইউজ করতে পারো। ওটার কিন্তু ফ্রেগনেন্সটা আরও বেশি ভালো। আমি ওটাও ইউজ করেছি এর আগে, তো ওটা শেষ হওয়ার পরেই আমি এটা কিনেছিলাম। তো এটা তো এখন আবার শেষ হয়ে গেছে, এখন ইচ্ছা আছে প্লামের রোজ টোনারটাই কেনার। আর এবার ইউজ করব হচ্ছে বেলোর ফোটো স্টেবল সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ। মানে আমার স্কিনে না প্রায় 4 থেকে 5 বছর আগে মানে এরকম বড় বড় টাইপের পিম্পলস ছিল। তোমরা অনেকে হয়তো আমার স্কিনে এই জায়গাটা দেখলে বুঝতে পারবে, এখানে এখনও দেখো একটু একটু হালকা হালকা দাগ আছে। এটা হচ্ছে যখন আমার পিম্পলস হয়েছিল, ওই পিম্পলস ওঠার পরে দেখবে একটা দাগ মতন হয়ে যায় না, সেই দাগ। তো আমি তখন একটা ডক্টর দেখিয়েছিলাম স্কিনের, তো সে আমাকে এটা সাজেস্ট করেছিল। আমি এটা 4 বছর মতন হলো ইউজ করছি। এটা ভীষণ ভালো প্রোডাক্ট, ভীষণ। মানে তোমাদের যাদের স্কিনে প্রবলেম আছে তোমরা এটা নিশ্চিন্তে ইউজ করতে পারো, এটা খুব ভালো। একটু কস্টলি এটা, সম্ভবত এখন মনে হয় দাম আছে 750 হয়তো হবে, এটা আমার মনে নেই ঠিক। দেখো এটা হচ্ছে SPF 55+ আর PA+ আছে, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ ভালো। তোমরা জাস্ট একটা জিনিস দেখো, আমি যখন সানস্ক্রিনটা ইউজ করিনি তার আগে আমার মুখটা কীরকম ছিল, আর যে আমি সানস্ক্রিনটা ইউজ করলাম দেখছো মুখটা কীরকম একটা গ্লো গ্লো একটা ব্যাপার এসছে। স্নান করা হয়ে গেলে দেখবে একটা মাথার থেকে যেন একটা বড় কাজ নেমে যায়। মানে শীতকালে তো এটা সব থেকে বেশি থাকে অনেকের ক্ষেত্রে, যে ঠান্ডার মধ্যে কী করে স্নান করব। কিন্তু শীত হোক গরম হোক যখনই হোক, দেখবে স্নান করা হয়ে গেলে যেন একটা বড় কাজ নেমে যায় মাথার থেকে। আর দুপুরের রান্নাটাও মামুনির হয়ে গেছে। তোমাদের সাথে তো আগে অনেকবার শেয়ার করেছিলাম যে দুপুরের রান্নাটা মামুনি করে। আমার বিয়ে 1.5 বছর হতে চললো। এই 1.5 বছরে আমি শখে রান্না করি দুপুরবেলায়, আমার যখন ইচ্ছা হয় তখন আমি শখে রান্না করলাম, বা ইচ্ছা হলো কোনো কিছু রেসিপি করতে তখন করলাম। সকাল আর রাত্রিটা আমিই করি, বাট দুপুরটা মামুনিই করে। সানডে মানে কিন্তু মাটন খেতেই হবে, এরকম একটা ব্যাপার আছেই। তো যাই হোক, এখন খুব একটা বেশি মাটনটা খাওয়া হয় না। তো আজকে লাঞ্চে রান্না হয়েছিল ভাত, লাল শাক ভাজা, একটা তরকারি আর তার সাথে মাটন। লাঞ্চ কমপ্লিট, এখন ভাবছি ছোট্ট করে একটা ন্যাপ নেব। আসলে দুপুরে না আমি খুব একটা ঘুমাই না, কিন্তু আজকে যেহেতু শরীরটা ভালো না, তো ভাবলাম যে আজকে একটু ঘুমাই, তাহলে শরীরটাও ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে হচ্ছে বিকালবেলায় আবার। বিকালবেলায় ঘুমটা ভাঙলো হচ্ছে যিশুর ডাকে। আসলে এখন তো ভালো গরম পড়েই গিয়েছে, তো যিশু আমার জন্য একটা কুলফি আইসক্রিম কিনেছিল, তো সেটাই বিকালবেলায় ঘুম থেকে উঠে খেলাম। আর আজকে ফ্লিপকার্ট থেকে অনেকগুলো পার্সেল এসছে, তো যেগুলো যিশুই রিসিভ করে নিয়েছিল। তো আমি বিকালবেলায় উঠেই ফার্স্টে এই পার্সেলগুলো এখন ওপেন করছি তোমাদের সামনে। আমার না এরকম পার্সেল আসলে ওপেন করতে বেশ মজা লাগে, হয়তো এটা তোমাদেরও খুব ভালো লাগে, এটা সবারই হয়তো খুব ভালো লাগে। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী কী আসলো। আমি তো বায়োলজির হেয়ার সিরাম
সিরামটা ইউজ করছি কয়দিন ধরে, আর এটা ভীষণ ভালো। তো এটা দেখে আমার দিদিরও ভীষণ ইচ্ছা হয়েছিল যে এটা ইউজ করার, তো সেই জন্য ওর জন্য আমি এটা গিফট হিসাবে কিনেছিলাম। আর এই বক্সের মধ্যে আছে হচ্ছে কিছু আমার নিজস্ব প্রোডাক্ট, যেগুলো আমি ফার্স্ট টাইম ইউজ করব। এই পার্সেলের মধ্যে যেই দুটো জিনিস আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা একটা হচ্ছে শতাভারি পাউডার আর একটা হচ্ছে মোরিঙ্গা পাউডার। আমি জাস্ট এটা কয়দিন ধরে একটা রিভিউ পেয়েছি এই শতাভারি পাউডারের, যে এটা নাকি বলে পিসিওডির জন্য এবং আমাদের পিরিয়ডসটাকে রেগুলেট করার জন্য ভীষণ ভালো কাজ দিচ্ছে। এবং তার সাথে মোরিঙ্গা পাউডার, এটা নাকি বলে ওয়েট ম্যানেজমেন্ট, মানে তোমার ওয়েট রিডিউস করতে এটা ভীষণভাবে হেল্প করছে। তো আমি সেই জন্য এই দুটো পাউডার অর্ডার করেছিলাম। তো আমি এটা নিজে আজকের থেকে ইউজ করব। আর তার আগে আমি সন্ধেবেলায় আমার নিজের খাওয়ার জন্য এখানে নিয়েছি 1 কাপ গরম দুধ, আর তার সাথে হচ্ছে ব্রিটানিয়া নিউট্রি চয়েসের বিস্কিট। আসলে আমি প্রত্যেক দিনকে চাটাই খাই, তো শরীরটা ভালো না বলে সেই জন্য আজকে একটু গরম দুধ খাচ্ছি। আর রাত্রিবেলায় এখানে মামনি ভাত বসিয়ে দিয়েছিল রাতের খাবারের জন্য, আর দুপুরের তো মাটন ছিল, তো সেটা একটু গরম করে নিলাম। তো রাত্রিবেলায় ডিনারটা করে নিলাম একটু তাড়াতাড়ি করেই। আর এরপরে আমি হচ্ছে শতাভারি পাউডারের যে বক্সটা সেটাই এখানে ওপেন করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এর মধ্যে কি কি আছে। এটা হচ্ছে শতাভারি পাউডারের যে প্যাকেটটা, সেই প্যাকেটটা রয়েছে। আর তার সাথে এখানটাতে একটা কার্ডও আছে, যেটা হচ্ছে হাউ টু ইউজ, মানে তুমি এই শতাভারি পাউডারটা ঠিক কীভাবে ইউজ করতে পারো তোমার কোন কোন প্রবলেমের জন্য। আর তার সাথে ওদের কোম্পানিরই একটা হানির বাটল দেওয়া রয়েছে। আর তার সাথে হচ্ছে একটা স্পুন তো থাকেই, এটা প্রত্যেকটা মানে পাউডারের মধ্যেই দেখবে এটা থাকে, দেওয়া থাকে অনেক সময়। আর তার সাথে হচ্ছে এই কোম্পানিটাই যে তোমরা ইউজ করবে, মানে এই কোম্পানির শতাভারি পাউডার বা যে কোনো পাউডার যে তোমরা ইউজ করবে, তার যে একটা অথেন্টিক যে একটা সার্টিফিকেট, সেটাই এখানে ওরা তোমাদেরকে দিয়ে দিয়েছে। আর তার সাথে হচ্ছে এটা মোরিঙ্গা পাউডার, এখানেও কিন্তু সেম অ্যাজ ইট ইজ মোরিঙ্গা পাউডারের প্যাকেটটা রয়েছে। আর তার সাথে হাউ টু ইউজ, মানে তুমি এটা কোন প্রবলেমের জন্য কিভাবে ইউজ করতে পারো সেটা একদম পুরো ডিটেলসে দেওয়া রয়েছে। আর তার সাথে ওদের কোম্পানির যে একটা টেস্ট সার্টিফিকেট, সেরকম একটা কার্ডও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, আমি মোরিঙ্গাটা আজকে খাবো না রাত্রিবেলায়, কারণ মোরিঙ্গাটা দিনের বেলায় খাওয়াটা বেশি ভালো, আমি রিভিউতে সেটাই দেখেছিলাম। তো আমি নেক্সট ডে মোরিঙ্গাটা খাবো। আর তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে আমার ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। তো শতাভারি পাউডারটা নেওয়ার টাইমটা কিন্তু আফটার ডিনার 30 মিনিট পর, তুমি এটা যে কোনো সময় নিতে পারো। তো তাই জন্য কিন্তু আমি এখানে জল বসিয়ে দিয়েছি। তো জলটা ফুটলেই ওই পাউডারের বক্সের ভেতরে যে স্পুনটা ছিল, সেটার ঠিক 1 চামচ কিন্তু আমি শতাভারি পাউডার ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই জলটা যখন বেশ ভালো করে টকবক করে ফুটবে, তখন এই জলটাকে ছেঁকে জাস্ট একটা কাপে তোমরা নিয়ে নাও। দেন যখন জলটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, মানে উষ্ণ গরম গরম থাকবে, তখন তোমরা এই জলটা খেতে পারো। আর শতাভারি পাউডারটা দেওয়ার পরেই দেখবে জলটা এরকম একটু ঘন হয়ে যাবে। তো তখন তোমরা চেষ্টা করবে একটু চামচ দিয়ে হালকা হাতে ওটা নাড়ানোর। আর দেন দেখো, তারপর কিন্তু আমি এটা কাপে ভালো করে ছেঁকে নিয়েছি। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন লাগবে খেতে। এই জলটা ঠান্ডা হতে থাকুক, দেন আমি তারপর এটা খাবো। আর তোমরা যদি কখনো কেউ এই বাটারটা বানিয়ে খাও, তাহলে সবসময় চেষ্টা করবে এটা 30 মিনিটস পর খেতে, কারণ একদম কিন্তু ডিনার করার পরেই সঙ্গে সঙ্গে খাবে না, তাহলে কিন্তু হজম হবে না। আর আমি যেহেতু আজকে এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো আমি তো এই দুটো পাউডারের কোনোটারই রিভিউ আজকে দিতে পারবো না, মোরিঙ্গা আর শতাভারি পাউডারের। আমি মোটামুটি এটা 15 ডেজ ট্রাই করি, তারপর যদি তোমাদের কারোর মনে হয় যে তোমরা রিভিউ নেবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।